ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমি আবার চলে এলাম সম্পূর্ণ নিরামিষ রেসিপি একটা নিয়ে। আজকে আমি বানাবো পেঁয়াজ আদা রসুন ছাড়াই ঝিঙে আলু পোস্ত। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর 1 চামচ জিরে দিয়ে দিলাম, আর দিয়ে তবে আমি আগের থেকে আলুগুলো কেটে রেখেছিলাম চৌকো করে, ওই আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। প্রথমে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ঝিঙে, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে এইগুলো সব একসাথে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ ওগুলো আমার ভাজা হচ্ছে, চলুন শিলেতে একটু পোস্তটা বেটে ফেলি। শিলেতে পোস্তটা বাটলে তরকারির স্বাদটা খুবই ভালো হয়। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পোস্তটা পিষে নিতে পারেন। ঝিঙে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস, আর স্বাদ অনুযায়ী নুন। এবার এইগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। মিক্স করে একটুখানি কষে নেবো। এখানে একটু বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। এবার জল দিয়ে আলুটা ঝিঙেটাকে একটু সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ তরকারিটাকে এইভাবে ফুটিয়ে নেব। আর যখন জলটা কমে আসবে, আমার আলু আর ঝিঙে সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্তটা যেটা বেটে রেখেছিলাম ওর মধ্যে অ্যাড করে দেবো। পোস্তটাকে তরকারির সঙ্গে ভালোভাবে এবার মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার আরেকটু ফুটতে দেবো, আর জলটাকে আর একদমই কমিয়ে ফেলবো। পোস্তটা আলু আর ঝিঙের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর এখানে জলের পরিমাণও প্রায় একদমই কমে এসেছে। আমার এই তরকারিটা একটু মাখো মাখো রাখবো বলে সামান্য জল রেখে দেবো। আর আমি লাস্টে অ্যাড করে দেবো একটু তেজপাতা আর মৌরি গুঁড়ো। ভিউয়ার্স, আমার ঝিঙে আলু পোস্ত নিরামিষ তরকারিটা রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, আমার সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু পোস্ত এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।